চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সেই চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো প্রথমত বায়ুমণ্ডল জিনিসটা কি, দেখো তোমরা যখন দশম শ্রেণীতে যখন তোমরা ভূগোল পড়েছিলে তখন কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় এই বায়ুমণ্ডল কিন্তু ছিল, ঠিক অনেকটাই কিন্তু সেম আমাদের এই ক্লাস 11-এর বায়ুমণ্ডলের মধ্যে। আমাদের এইখান থেকে যেহেতু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসবে, তাই এইখান থেকে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমাদের এখানে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে বায়ুমণ্ডলের মধ্যে কি কি জিনিসপত্র রয়েছে। প্রথমে যদি আমরা বলি যে বায়ুমণ্ডল জিনিসটা কি, না বায়ুমণ্ডল হচ্ছে আমাদের এইটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে পৃথিবীর ওপরে কারা বসবাস করছে, আমরা বসবাস করছি, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, মানুষ, সমস্ত কিছু যে মণ্ডলটা আছে সেই মণ্ডলটা এখানে বসবাস করছে। আমরা এইটাকে বলি জীবমণ্ডল। এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি জীবমণ্ডল। এবং আমরা কোথায় বসবাস করছি, আমরা রয়েছি ভূত্বক, অর্থাৎ যেটাকে আমরা বলি শিলামণ্ডল। তাহলে আমরা এইটাকে বলছি শিলামণ্ডল। তাহলে এই শিলামণ্ডলের ওপরে যে সমস্ত জীবমণ্ডল বসবাস করছে, সেটা উদ্ভিদ হোক, সেটা প্রাণী হোক, কিংবা সেটা মানুষ হোক, যাই হোক না কেন, এই তাদের বেঁচে থাকার জন্য কিন্তু একটা গ্যাসীয় উপাদানের প্রয়োজন হয়। এই গ্যাসীয় উপাদানটা কোথায় অবস্থান করছে, এইটা অবস্থান করছে একদম আমাদের শিলামণ্ডল, জীবমণ্ডল এবং তার উপরিস্তরে যদি দেখি তাহলে দেখবো পুরো এই উপরিস্তরটা অর্থাৎ পুরো পৃথিবীকে ঘিরে কিন্তু অবস্থান করছে আমার বায়ুমণ্ডল। অর্থাৎ এইখানে বেশ কিছু আমরা গ্যাসীয় উপাদানের কিন্তু আমরা এখানে অস্তিত্ব পাই। পুরো এই গ্যাসীয় উপাদানটাকে নিয়ে এখানে কি গড়ে উঠছে, এখানে গড়ে উঠেছে বায়ুমণ্ডল। এবং এই বায়ুমণ্ডলের মধ্যে থাকা যে সমস্ত উপাদানগুলো আমরা পাই, এই উপাদানগুলোকে কিন্তু খুব সহজে কিন্তু আমরা চোখে দেখতে পারি না, তার কোনো নিজস্ব বর্ণ নেই, তার নিজস্ব আকার নেই,